হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আচ্ছা, এই ভিডিওটা নিয়ে আসতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ আমি ভেবেছিলাম এই ব্যাপারটা নিয়ে কোনো আলোচনা করবো না। কারণ কি বলতো, আমি আমার বৌরানির ভিডিও দেখেছি, কিন্তু বৌরানির ভিডিওটা দেখার পরে আমি আর আমার ওই পাগলি ঝুমকির ভিডিও আমি দেখি না, কারণ বিরক্তি লাগে। এত ঝগড়ুটে মেয়ে হতে পারে? বাপরে বাপ, নন স্টপ কথা বলে যায়, এত ঝগড়ুটে। সেই জন্য আমি কোনো কথা আমি দেখিনি ওর ভিডিওটা। কিন্তু যখন দেখছি সবাই মিলে তার সমালোচনা করছে এবং সবাই তাকে নিয়ে ধুয়াচ্ছে, তখন ভাবলাম যে কি এমন আছে, কি এমন বলেছে, ভিডিওটাতে দেখে আসি তো। হ্যাঁ, লেট হয়ে গেছে, দেখতে দেখতে একটু লেট হয়ে গেছে, তাই লেট করে আমি ভিডিওটা আপডেট দিচ্ছি। জানি তোমরা সবাই জেনে গেছো, সবাই বুঝে গেছো, কিন্তু আমি না কতগুলো পয়েন্ট ধরেছি ওই ভিডিও থেকে, কতগুলো পয়েন্ট আমি তুলে ধরেছি। সেই পয়েন্ট টু পয়েন্ট আমি কথা বলবো, কোনো ভাট আমি বকবো না। আশা করি তোমাদের ভালো লাগবে। তার আগে ছোট্ট একটা কথা আমি বলে নিই। আমরা সন্তান জন্ম দিয়েছি, বা আমার বাবা মা জন্ম দিয়েছে। আমার বাবা মা আমাকে যতটুকু শিক্ষিত করেছে, যতটুকু মানুষ করেছে, একটা কাজ করে খাচ্ছি কি খাচ্ছি না, কাজ করছি না, সেটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু মানুষ করেছে। তারপরে আমি যখন এখন বড় হয়ে আমি আমার বাবা মাকে বলবো, কি মানুষ করেছো? একটা তো চাকরি জোটাতে পারলাম না, কি মানুষ করেছো? ভালো তো কিছু শেখাতেই পারলে না, এই শেখাতে পারলে না, ওই শেখাতে পারলে না। কি খরচা করেছো আমার পিছনে? কিছুই তো খরচা করোনি, সব তো আমি বিনা পকেটে করে গেছি। আমি তো সরকারি স্কুলে পড়েছি, আমি তো সরকারি, আমার কাছে মাস্টার কোনো টাকা দিত না, আমাকে নেতা মন্ত্রী ধরেই আমাকে কলেজের সব কিছু ফ্রি হয়ে গেছিলো। এগুলো যখন যে সন্তান বলে না, সেই সন্তানকে মনে হয় কি ছোটোবেলায় বিষ খাই মেরে ফেলা উচিত ছিল। হ্যাঁ, কারণ সেটা না, যাই হোক সেটা না বংশের প্রদীপ হতে পারে না। তারা বংশের প্রদীপ হতে পারে না, তারা কি হয় বলতো, বংশের কুলাঙ্গার। হ্যাঁ, আজকে আমি কিছুক্ষণ আগে পাগলি ঝুমকির ভিডিওটা দেখলাম, দেখে আমার রীতিমতন তার বরকে দেখে, মানে তার হাজবেন্ডকে দেখে মনে হলো কুলাঙ্গার নাম্বার 1। হ্যাঁ, বউ যতক্ষণ ভিডিও করছে এমন ভাবে বইয়ের দিকে তাকিয়ে থাকে এবং মাথা নিচু করে আবার বইয়ের দিকে তাকায়, আবার মাথা নিচু করে একটু একটু হাসে, আবার একটুখানি গো পিছু করে, আবার বইয়ের দিকে তাকিয়ে থাকে। কোনো নিজের মেরুদণ্ড নেই, পুরোপুরি ভেরু, কোনো মেরুদণ্ড নেই। এরকম পুরুষ সত্যি সত্যি দেখা যায় এখনো? নিজের মাকে, নিজের বাবাকে কি বলবো, নিচু করতে বিন্দুমাত্র ছাড়ছে না বইয়ের জন্য। এটা মানুষ? এরকম সন্তান তোমরা চাও? এরকম সন্তান থাকার থেকে নিঃসন্তান থাকার অনেক ভালো, অনেক ভালো। যে এখন এই পর্যায়ে দাঁড়িয়ে বলছে, কি করেছে আমার মা, কি করেছে আমার বাবা, কি করেছে আমার দাদা, কিসের জন্য ঋণ হয়েছে, কি করেছে। এই যে বড় হয়েছিস না, তুই জানিস না তুই কিভাবে বড় হয়েছিস। তোর পিছনে যে তুই বলছিস কিছুই খরচা হয়নি, তার পিছনে যে কত খরচা হয়েছে সেটাও তুই জানিস না। তোর দুবেলা পেট ভরতে যে তোর পিছনে কত খরচা হয়েছে সেটাও তুই জানিস না। তুই টিউশনে করি নাকি তোর সংসার, কি তোর নিজে হাত খরচা চালাতিস? কবের থেকে তুই টিউশনে করেছিস? কবের থেকে টিউশনে করেছিস? যে টিউশন করার মতন যেই পরিস্থিতিতেই পৌঁছেছিস, সেই জায়গাটাতেও কিন্তু তুই পৌঁছতে অনেক সময় লেগেছে। সব স্ট্রাগল তোর মা, তোর বাবা এবং তোর ভাই দাদা করেছে। ঠিক ধিক্কার জানাই তোর মতন পুরুষকে, যে মানে সত্যি সত্যি এগুলোকে আমি এখানে কথাই বলতে চাই না। এত নোংরা পুরুষ হতে পারে? একটা স্ত্রীর জন্য একটা মা বাবাকে এরকম করে অপমান করতে পারে? ভাবতে পারি না। আর প্রশ্ন তুলতে পারে, কি করেছো? এটাই সব থেকে বেশি খারাপ লেগেছে, আঘাত লেগেছে। এবার পাগলি ঝুমকির কাছে আসি। পাগলি ঝুমকি স্বীকার করছে, হ্যাঁ আমি টাকা নিয়ে এসেছি, হ্যাঁ আমি টাকা নিয়ে এসেছি। তো কি অন্যায় করেছি? খরচ আমি করেছি। আমি লক্ষ্মী ভাণ্ডার খরচ করেছি না, ভাতাতে খরচ করেছি, যেই ভাতাতে আমি খরচ করেছি না করেছি, আমি খরচ করেছি। তো আমি একটা কথা বলি ঝুমকিকে, যে সরকারের নামে এখানে বসে এই যে দোষারোপগুলো তুমি দিচ্ছ, তার জন্য যে তোমার পিছনে কত বড় বাস পড়তে পারে সেই খেয়ালটা তোমার আছে কি? কোন সরকারি কাজে টাকা লাগে? দুয়ারে সরকার মানে শুনেছো? দুয়ারে সরকার বহুদিন আগে দিদি চালু করেছেন। দুয়ারে সরকার, প্রত্যেকটা কাজ দুয়ারে সরকারের কাছে গিয়ে খোঁজ নিয়ে শুধুমাত্র কাগজ জমা দিতে হয়। হ্যাঁ, আমরাও করি দুয়ারে সরকার, মানে আমি করি, আমি সেই ফিল আপগুলো করি, আমি সেই কাজগুলো করি। আমাদের সেরকম ডিউটি পড়ে। আমি দুয়ারে সরকারে প্রচুর ডিউটি করেছি। কই 1 টাকাও তো কোনোদিনও দুয়ারে সরকারে আমাদের নিতে বলা হয়নি। আমরা তো 1 টাকাও সরকারকে জমা দিইনি। আমরা ফ্রি সার্ভিস দিই সরকারের আদেশে। তুমি কিভাবে বলতে পারলে যে দুয়ারে সরকার কি এগুলো করতে টাকা লাগে? কোথার থেকে টাকা লাগে? কোনখানে তুমি টাকা দিয়েছো? কাকে টাকা দিয়ে তুমি এই কাজগুলো করেছো তার নাম বলতে হবে। তোমার পেছন ফেটে বেরিয়ে আসবে একটা সরকারি কাজকে তুমি দোষারোপ করছো। বুঝতে পেরেছো? 2 নম্বর কথা, তুমি বলছো যে আমি টাকা খরচা করেছি, সেই জন্য টাকাগুলো উঠিয়ে নিয়েছি। সেটা আমার মার জন্য করেছি, আমার বাবার জন্য করেছি, আমার দাদুর জন্য করেছি, সবার জন্য করেছি, আমি শাশুড়ির জন্য করেছি। প্রশ্নটা এখানটাই আমার, তুমি তোমার গোষ্ঠীর জন্য করেছো। তাহলে কি তুমি যে গোষ্ঠীর জন্য টাকা খরচা করেছো, তোমার মা, তোমার বাবা, তোমার দাদু, তাদের কাছ থেকে কি সব টাকাটা তুমি নিয়ে এসেছো? নাকি তাদের টাকাটা তারা ইচ্ছা মতন খরচা করতে পারছে? এই প্রশ্নের উত্তর কি তোমার কাছে আছে? নাকি শুধুমাত্র শাশুড়ির উপরে খরচা করেছি বলে শাশুড়ির থেকে টাকাটা আমি নিতে পারবো, কিন্তু আমার মা, আমার বাবা, আমার দাদুর দিদার পেছনে খরচা
খরচা করেছি বলে সে টাকাটা আমার নেওয়ার অধিকার নেই বা আমি নিতে চাই না, কারণ সে আমার রক্তের সম্পর্ক। আর শাশুড়ির কাছ থেকে খরচা করেছি কারণ সে আমার হাজবেন্ডের মা, আমার মা নয়, তাই না? এইটাই তো তুমি নিজেই বললে, তুমি প্রত্যেকটা মানুষের জন্য খরচা করেছো, তাদের কাছে টাকা ছিল না, তুমি টাকা দিয়ে সবাইকে করিয়েছো, সেই হিসেবে তোমার শাশুড়িটাও করিয়েছো তুমি। তা তুমি যদি মনে করো যে তুমি টাকা খরচা করে জিনিস কাগজ টাগজ রেডি করেছো, মানলাম তুমি টাকা খরচা করে জিনিস কাগজ রেডি করেছো, তা তার উপরে কি তোমার অধিকার হয়ে গেল? তোমার অধিকার হয়ে গেল? যদি তার উপরে তোমার অধিকার হয়ে যায়, তাহলে তোমার মা, তোমার বাবা, তোমার দাদু, তোমার দিদা, তাদের টাকার উপরে তোমার অধিকার নেই কেন? তাদের টাকা তুমি কেন আনছো না? তাদের টাকা তুমি কেন খরচা করছো না? উত্তর আছে কিছু? তুমি কি বলছো যে আমি খরচা করেছি তো আমি টাকা নিয়েছি? কোথায় লেখা আছে মা বাবার কাছে খরচা করলে পরে সন্তান সেই টাকাটা উসুল মারফত নিয়ে নেয়, সুদাসলে নিয়ে নেয়? কোথায় লেখা আছে? কোন জায়গাটাতে লেখা আছে যে আমি আমার মা বাবার পিছনে খরচা করছি, সেই টাকাটা আমি ফেরত নিচ্ছি? ছোটবেলার থেকে তোমার মা বাবা তোমার পিছনে খরচা করে গেছে, কোনোদিন চেয়েছে তোমার কাছে টাকা? এই যে তোমার পাশে বসেছে বংশে কুলাঙ্গার, তার পিছনে তার মা দাদা খরচা করে গেছে, কোনোদিন টাকা চেয়েছে? ছোটবেলা থেকে জন্ম দেওয়ার পর থেকে তারপর থেকে খরচা করেই যাচ্ছে, খাইয়ে দাইয়ে মানুষ করেছে, চাকরি পাইয়ে দিয়েছে একটা, তার খরচা যাওয়া বাবু টাকা চেয়েছে? চাইনি। তুমি কোন হিসাবে তুমি টাকাটা নিয়ে আসলে? তুমি না জেনে নিয়ে এসেছো, তার মানে এটা চুরি করা। তুমি আজকে দর্শকের সামনে বলছো এই যে টাকা আমার কাছে আছে, এই যে টাকা আমার কাছে আছে, এই যে টাকা আমার কাছে আছে। টাকা তোমার কাছে থাকবে কেন? টাকাটা থাকবে ব্যাংকে, ওটা তোমার শাশুড়ির টাকা। টাকা কোনো মতেই তোমার হাতে থাকার কথা নয়, শাশুড়ি তোমার একার নয়, পরিষ্কার কথা। শাশুড়ি নিজে আলাদা একটা ব্যক্তিত্ব, তার অসুখ, তার বিসুখ, তার হাত খরচা সব কিছু তার কাছে থাকবে। তুমি বলতো আমি শাশুড়িকে বলেছি, আমার শাশুড়ি আমাকে নিয়ে চলে গেছে, শাশুড়ি তো জানেই না, শাশুড়ি তো কি কি আমি নিয়ে চলে গেছি শাশুড়িকে, শাশুড়ি আমাকে সই ছোঁচ দিয়ে দিয়েছে। শাশুড়িকে তুমি কি বলেছো যে চলো দেখি, চলো দেখি টাকা ঢুকেছে কিনা? তুমি তোমার মনে টিক 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 টিকি দৌড়াতো যে আমি শাশুড়ির জন্য টাকা খরচা করেছি, আমি শাশুড়ি অ্যাকাউন্ট খুলে দিয়েছি, কারণ ওই টাকাটা আমি আত্মসাৎ করব। তাহলে তুমি বলছো কেন তাহলে বৌরানী টাকা পয়সার দিকে নজর দিল না, কেন বৌরানী ওদের বই খুলে দিল না, কেন বৌরানী ও টাকাটা ধরলো না? এই ধরনের কথা তুমি বলছো। বৌরানীর টাকার ব্যাপারে টিক 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 এই কারণেই করেনি, কারণ বৌরানী চেয়েছে মার টাকা মার কাছেই থাকুক, মার টাকা আমি নিয়ে এসে আত্মসাৎ করবো, সেই মানসিকতা মানুষ বৌরানী নয়, যেই মানসিকতার মানুষ তুমি। তুমি এই কারণেই তোমার মাকে নিয়ে ডুপ্লিকেট সার্টিফিকেট নিয়ে এই কাজগুলো করিয়েছো, এই ডুপ্লিকেট সার্টিফিকেট নিয়ে কাজ করিয়েছো বলে কিন্তু তোমার কাছে টাকা, তুমি টাকা দিয়ে কাজ করেছো। এবং তোমাকে বলতে হবে সরকারি কোন ক্ষেত্রে তুমি কাকে টাকা দিয়ে কাজগুলো করিয়েছো, তোমাকে কিন্তু বলতে হবে। ডুপ্লিকেট কাগজ বের করেছো তুমি, তোমার মনে টিকটিক করছিল, কারণ তুমি জানতে আমি লক্ষ্মীর ভাণ্ডার হোক, আমার ভাতা হোক, বিধবা ভাতা হোক বা বয়স্ক ভাতা হোক, সেই ভাতাগুলো আমি কি করব, আমি আত্মসাৎ করব, সেই জন্য মাকে কাজটা করিয়ে দিই। মা জানতো না ওখানে টাকা ঢুকছে কি ঢোকেনি, তুমি মাকে বলেছো মা চলো দেখি টাকা ঢুকছে কিনা। মা গিয়ে দেখেছো, আঙ্গুলের ছাপ দিলেই এখন দেখতে পাওয়া যায়। আধার কেন্দ্রে গিয়ে, যারা জানো না তাদেরকে বলছি, আধার কেন্দ্রে গিয়ে আঙ্গুলের ছাপ, যার আধার কার্ড নিয়ে যাবে তার আঙ্গুলের ছাপটা দেবে, অলরেডি তার অ্যাকাউন্টের ডিটেলস চলে আসবে। সেটা চলে এসেছে, দেখে নিয়েছে এতগুলো টাকা, চোখ ছানা বড়া হয়ে গেছে। লোভিত, লোভিত না বলে টাকা নিয়ে আসাকে চোর বলে। তা লোভিগিরি যখন দেখলো যে এত টাকা কি করব, টাকাটা উঠিয়ে নি, যদি কেউ নিয়ে নেয়, আমি তো খরচা করেছি। কদিন পরে তোমার মেয়ে বলবে তুমি কি করেছো আমার জন্য, নাকি তুমি মেয়েকে বলবে দে, ছোটবেলা থেকে তোকে খাইয়েছি পড়িয়েছি মানুষ করেছি, দে তোর টাকা, দে আমাকে টাকা দে। এগুলো কি করবে তুমি? এই শিক্ষা নিয়ে মেয়েকে মানুষ করছো আর বড়াই করছো আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। জন্ম দিলে কি সন্তান সন্তান হয়? তোমার স্বামীকেও তো তোমার শাশুড়ি জন্ম দিয়েছে, সন্তান হতে পেরেছে? পারেনি, কুলাঙ্গার হয়ে রয়ে গেছে, বইয়ের কথায় উঠছে এবং বসছে। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তুমি কি বলেছো, আমি পুলিশ স্টেশনে গিয়ে বলেছি যে আমার টাকা কি আমার শাশুড়ি মার সব ডকুমেন্টস হারিয়ে গেছে। তুমি মিথ্যে বলেছো কিভাবে? তুমি মিথ্যে কেন বলেছো? তুমি জানতে তোমার ডকুমেন্ট সব কিছু মৌ বউয়ের কাছে আছে, বৌরানীর কাছে আছে, তুমি কেন মিথ্যে বলেছো পুলিশের কাছে গিয়ে? কেন মিথ্যে বলে, কেন মিথ্যে সব কিছু বের করেছো? যেগুলো বের করেছো সব ডুপ্লিকেট, সব ডুপ্লিকেট। তুমি কোন হিসাবে পুলিশের কাছে গিয়ে মিথ্যে বলো? তুমি নিজে স্বীকার করেছো এই ভিডিওতে, হ্যাঁ আমি মিথ্যে কথা বলে আমি পুলিশের কাছে গিয়ে বলেছি সব হারিয়ে গেছে।
আমি জানি সব বৌরানী রেখেছে, বৌরানী কিছু দিচ্ছে না। তার মানে তুমি জানতে বৌরানীর কাছে সব আছে, তুমি জানতে বৌরানী আমাকে দেবে না, সেই জন্য আমি টাকা খরচা করে পুলিশকে দিয়ে কাজগুলো করিয়ে নিই, কারণ এই টাকাটা আমি আত্মসাৎ করব, এই টাকাটা আমার প্রয়োজন হবে, তাই তো? তুমি পুলিশকে মিথ্যে কথা বলেছো এবং সার্টিফিকেট যে ভুয়ো বের করেছো, সেটা কথাটাও তোমাকে উত্তর দিতে হবে। জায়গা মতন যদি ভিডিওটা চলে যায় এবং জায়গার মতন যদি ভিডিওটা মানুষ পাঠাতে পারে, তাহলে তোমার যে কি হাল হতে পারে, এবং তোমার যে হাজবেন্ডের চাকরি আছে তাকে নিয়ে যে টানা হাসরা হতে পারে, সেটা তোমার জ্ঞান নেই। ওয়াইটিতে বসেছো ঝগড়া করতে, বিনা কারণে ঝগড়া করতে বসেছো। হ্যাঁ, তুমি নিয়ে এসেছো বিনা কারণে বলে, তুমি মিথ্যে কথা বলে নিয়ে এসেছো। তুমি কেন এনেছো তোমার শাশুড়ির টাকা? তুমি কেন এনেছো? মৌ বউ বলেছে বলে আজকে ওর দোষ, ও খারাপ, ওর তোমার ভাবমূর্তি নষ্ট করছে? তোমার না বলে টাকাটা নিয়ে আসার সময় তোমার ভাবমূর্তি নষ্ট হচ্ছিল না? তুমি যে এনে এতদিন ধরে টাকাটা লুকিয়ে রেখেছে, তুমি প্রশ্ন করছো যে কেন মৌ বউ এতদিন বলেনি এই কারণে মৌ বউ অপেক্ষা করছিল, বউ অপেক্ষা করছিল যে তুমি কবে বলবে কথাটা, যে আমি শাশুড়ির টাকা নিয়ে এসেছি। 1 মাস পার হয়ে গেছে, বউ বলেনি, কারণ তোমার অপেক্ষা করছিল। কিন্তু তুমি বলবে না, তুমি তো বলবে না, বললে পরে তো ঝাঁটা জুতো খাবে কমেন্ট বক্সে। সেই কারণে তুমি ভয়ের চোটে বলোনি। তুমি তো জানো আমি চুরি করেছি, তুমি তো জানো তুমি টাকাটা না বলে নিয়ে এসেছো, না বলে যে তুমি টাকাটা নিয়ে এসেছো তুমি ভালো মতন জানো, সেই কারণে তুমি বলছিলে না। যেই বলেছে এখন তোমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। টাকাটা মিথ্যে কথা বলে উঠানোর সময় ভাবমূর্তি নষ্ট হয়নি? কোন ছেলে মেয়ে আছে যে মার পিছনে খরচা করলে পরে সেই টাকাটা উসুল করে নেয়? কোন ছেলে মেয়ে আছে? তোমাদের মতন ছেলে মেয়েকেই দেখলাম যে টাকা উসুল করে নেয় মার পিছনে খরচা করেছে বলে। মার পিছনে খরচা করেছি বলে, মার অ্যাকাউন্টে টাকা ঢুকছে বলে সমস্ত টাকা আমি নিয়ে নেব, কারণ আমি খরচা করেছি। লজ্জা লাগে না রে? তুমি একটা মানুষ করছো সন্তান, সন্তানকে এই তৈরি করছো? ছি 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 ছি। তোমার বউ, তোমার হাজবেন্ড, পাশে তোমার ভেরু কুলাঙ্গার, সে কি বলছে? সে বলছে আমার মার তো 80-90টা শাড়ি ছিল, কই একটাও তো চোখে পড়লো না। মারও শাড়ি নেই, কারোর শাড়ি নেই, 80-90 শাড়িটা গেল কোথায়? তার মানে তুমি ডাইরেক্ট বৌরানীকে চোর বলছো, যে বৌরানী 80-90টা মার শাড়ি চুরি করে কোথাও রেখে দিয়েছে। কি করেছে? 80-90টা পুরনো শাড়ি নিয়ে কি করেছে? বিক্রি করেছে? নাকি আমি তো একটা বৌরানীকে কোনোদিন শাড়ি পরতে দেখিনি। না তোমার অন্য কাউকে দিয়ে দিয়েছে, নাকি বিতাড়িত করেছে, নাকি বইয়ের বাপের বাড়ির সামনে যে মাকে দিয়ে এসেছে। কত মিথ্যে কথা বলবে, কত মিথ্যে কথা বলবে? নিজের মিথ্যে কথাতে নিজের জালে নিজে ফেসে যাচ্ছ, তাও লজ্জা লাগছে না? না তাও লজ্জা লাগছে না? ঝগড়া করতে এত ভালো লাগে? নিলজ্জের মতন কলপাড়ার ঝগড়া করতে বসেছে ওয়াইটিতে। একটা যুক্তিযুক্ত কথা নেই, একটা উচ্চারণ ঠিক নেই, জঘন্য থেকে জঘন্য ভাষায় কথা বলছো তুমি। ছি 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 ছি। এটা আশা করা যায় একটা বৌমার কাছ থেকে, আর এটা আশা করা যায় একটা ছেলে, যে ছেলেকে জন্ম দিয়েছে সে ছেলের কাছ থেকে। আমি বলছি এরকম ছেলে, এরকম সন্তান থাকার থেকে নিঃসন্তান থাকা অনেক ভালো। যে মার পিছনে খরচা করে এবং পাই মায়ের টাকা উসুল করে নেয়, মা যে জন্ম দিয়েছে, যে পৃথিবীর আলো দেখিয়েছে, যে ঋণ করে টাকা ধার করে ছেলেকে পড়াশোনা করিয়ে এরকম কাবিল বানিয়েছে যে ছেলে একটা চাকরি করে বৌমার সাথে সুখে সংসার করুক, সেই মা কিন্তু কোনোদিনও হিসাব চায়নি। সেই মা কিন্তু কোনোদিনও চায়নি তোর মায়না পেয়েছিস, আমি তোকে ছোটবেলার থেকে মানুষ করেছি, চল তোর মায়ার কিছুটা অংশটা আমাকে দে। কোনোদিনও কিন্তু মারা চায় না, কোনোদিনও বলে না, কিন্তু সন্তান চায়। সন্তান মার পিছনে 1 টাকা খরচা করলে পরে বলে, মা তোমার পিছনে আমি এই টাকাটা খরচা করেছি, তোমার কাছে যদি থাকে তাহলে দিয়ে দাও। আর এর কাছে তো ছিল রীতিমতন, এর তো আগেই টিক 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 করছিল মাথার মধ্যে, সে ওই বই করে দিয়েছে, টিক 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 করছে, টিক টিক করছে বলে ওই জন্য নিয়ে চলে এসেছে। এখন সবার কাছে ধরা পড়ে গেছে বলে সোনার জিনিস কিনতে যাচ্ছে। হাস্যকর ব্যাপার। সোনার জিনিস কিনতে যাচ্ছে কারণ ধরা পড়ে গেছে বলেই সে টাকাটাকে বলছি এখন সোনার জিনিস কিনে দেবো মাকে। মা যদি অসুখ বিসুখ হয়, মাকে যে ডাক্তার দেখানো হবে, তো এই এত বছর ধরে তো মাকে ডাক্তার দেখানো হয়নি, তোমার ভরসায় তো রয়ে গেছে সব কিছু। তুমি নাকি হাফ টাকা দেবে, সেরকম তো সব কিছু রয়ে গেছে। তা কই, মা তো ট্রিটমেন্টের কিছু দেখি না, কমপক্ষে ওখান থেকে উঠিয়ে তো মা ট্রিটমেন্টটা করাতে পারতো। তা না, যে আত্মসাৎ করতে চেয়েছিলে, যে বৌরানী ফাঁস করে দিয়েছে, এখন টাকা দেখাচ্ছ। এই তো টাকা রেখে দিয়েছে, সেফ জায়গায় রেখেছি। ব্যাংকের থেকে সেফ জায়গা কি তোমার বাড়ি? ব্যাংকের থেকে সেফ জায়গা কি তোমার বাড়ি? মানুষকে কত বোকা বানাবে আর কত নিচে নামবে, এগুলো সব কিছু কিন্তু তোমার সন্তানের উপরে পড়বে। তৈরি থেকো, কুলাঙ্গারকে বলছি, তৈরি থেকো। তোমার মেয়েও কিন্তু তোমাকে এরকম বলবে, কি করেছো আমাদের জন্য, কি করেছো আমার জন্য? কিছুই করনি। আমার পড়াশোনা আমি ভালো ছিলাম তাই উতরে গেছি, চাকরি পেয়ে গেছি। কি করেছো
বুঝতে পেরেছো? আর যখন মেয়ে কিছু করবে তোমার উপরে, তখন তোমাদের অ্যাকাউন্ট থেকে তোমার পেনশনের টাকাগুলো কিন্তু মেয়েও আত্মসাৎ করবে। এগুলোর জন্য তৈরি থেকো। ধর্মের কল বাতাসের কল, বাতাসে কি ধর্মের কল বাতাসে নড়ে, এরকম একটা ব্যাপার, প্রবাদ আমার একদমই মনে থাকে না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।